Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছ তোমাদের AEC কম্পালসারি ইংলিশ পেপারটি রয়েছে এবং তার ক্লাস কিন্তু চ্যানেলে দেওয়া হয়েছে। তোমাদের জন্য প্লেলিস্ট আছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলিকে দেখতে থাকো। এবং আজকে তোমাদের জন্য ভয়েস চেঞ্জ তোমাদের সিলেবাসে রয়েছে, যে ভয়েস চেঞ্জ আসবে AEC কম্পালসারি ইংলিশের। এবং আশা করি তোমরা প্রত্যেকেই জানো, ছোট থেকে করে আসছো ভয়েস চেঞ্জ, কিন্তু যে রেয়ার ভয়েস চেঞ্জগুলি ইম্পর্টেন্ট সেগুলি নিয়েই আজকের এই ক্লাস। দেখো, প্রথমটি আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি। আমরা জানি ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হয়, প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট। আমাদেরকে সব সময় যেটি করতে হয়, অবজেক্টটাকে আমাদেরকে কিন্তু সাবজেক্ট বানাতে হয়। তাহলে আমরা লিখছি দ্য ম্যান। এইবার দেখো, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে। যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম দেয়া থাকলে আমাদের ইজ অথবা আর ভার্বের থার্ড ফর্ম লিখতে হয়। আর যদি ভার্বের সেকেন্ড ফর্ম থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার ভার্বের থার্ড ফর্ম লিখতে হয়। এখানে নো, নিউ, নোন ফার্স্ট ফর্ম আছে, তাহলে আমাদের লিখতে হবে ইজ অথবা আর। এখানে যেহেতু ম্যান একজন রয়েছে, তাই একজনের ক্ষেত্রে বসাতে হয় ইজ, দ্য ম্যান ইজ। নোর V3 ফর্ম হলো KNOWN, নোন। এই নোন ভার্বের পরে কখনো বাই বসে না। আমরা জানি ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা বাই বসাই, কিন্তু নোনের পরে কিন্তু বাই বসে না, বসে টু। আর আই থাকলে মি হয়, এটি আমরা সকলেই জানি। তাহলে হলো দ্য ম্যান ইজ নোন টু মি। পরেরটি দেখে নেব, দ্য পুয়ার ম্যান ক্যারিড আ হেভি লোড। তাহলে আগে দেখে নিচ্ছি দ্য পুয়ার ম্যান, এটি কিন্তু সাবজেক্ট, এই পুরোটি সাবজেক্ট, এটি হলো ভার্ব, আর এটি হলো আ হেভি লোড, এটি হলো অবজেক্ট। তাহলে আমাদেরকে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে আমরা লিখছি এ হেভি লোড। এবার দেখছি ভার্বের সেকেন্ড ফর্ম আছে, ইডি যোগ রয়েছে, মানে সেকেন্ড ফর্ম আছে। তাহলে আমাদেরকে ওয়াজ অথবা ওয়ার লিখতে হবে। বলেছে একটি, তাহলে একটির ক্ষেত্রে ওয়ার হয় না, হয় ওয়াজ। আর যেটি ইডি যুক্ত থাকবে জানবে সেকেন্ড এবং থার্ড ফর্ম কিন্তু একই হয়। তাহলে হলো এ হেভি লোড ওয়াজ ক্যারিড বাই দ্য পুয়ার ম্যান। হলো। পরের কোশ্চেন আমরা দেখব, দ্য অথরিটিস পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ। এখানে দ্য অথরিটিস সাবজেক্ট, পোস্টপন্ড ভার্ব, দ্য ক্রিকেট ম্যাচ হলো অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, লিখব দ্য ক্রিকেট ম্যাচ। ইডি রয়েছে, তাহলে এটি সেকেন্ড ফর্ম দেওয়া আছে, তাহলে ওয়াজ অথবা ওয়ার হবে। ক্রিকেট ম্যাচের সাথে এস বা ইএস যুক্ত নেই, অর্থাৎ এটি সিঙ্গুলার, তাই লিখলাম ওয়াজ। একটি ক্রিকেট ম্যাচ বুঝিয়েছে। পোস্টপন্ড, পোস্টপন্ড মানে বন্ধ রাখা হলো, বাই কাদের দ্বারা, দ্য অথরিটি। আর আই অথরিটিস লেখা আছে, আমরা লিখলাম অথরিটিস, AUTHO RITIES। ঠিক আছে, তাহলে হলো দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড বাই দ্য অথরিটিস। পরের কোশ্চেন দেখব, ইন্ডিয়া ডিফিটেড অস্ট্রেলিয়া। তাহলে ইন্ডিয়া এটি হলো সাবজেক্ট, ডিফিটেড এটি ভার্ব, অস্ট্রেলিয়া এটি হলো অবজেক্ট। তাহলে আমাদের কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে আমরা লিখছি অস্ট্রেলিয়া। ইডি দেখতে পাচ্ছি, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাহলে ওয়াজ অথবা ওয়ার হবে। অস্ট্রেলিয়া একটি মাত্র দেশ বা একটি টিম, তাই ওয়াজ
defeated DEFEATED by India। পরের কোশ্চেন দেখো, দ্য স্টুডেন্টস আর স্টেজিং আ প্লে। এবার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ আমরা দেখব। দ্য স্টুডেন্টস আর স্টেজিং, এটি হলো ভার্ব, আ প্লে মানে একটি নাটক, এটি হলো অবজেক্ট। তাহলে এন প্লে, এটিকে আমরা সাবজেক্ট বানালাম, এ প্লে। যখন দেখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আর যদি থাকে জানবে যে ইজ অথবা আর হবে। প্লে কটি? একটি, তাই আর না হয়ে আমরা লিখলাম ইজ। আইএনজি থাকলে আমাদেরকে বসাতে হবে BEING, বিং। এ প্লে ইজ কেন হলো? প্রেজেন্ট টেন্সে ইজ অথবা আর হয়, একটি জিনিসের পরে ইজ, অনেকগুলো হলে আর। এ প্লে একটি, তাই ইজ হলো। আইএনজি থাকলে বিং বসাতে হয়। এবার স্টেজের থার্ড ফর্ম আমরা লিখব ইডি যোগ করে, STAGED, স্টেজড। আর বাই বসাবো, সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো, তাহলে দ্য স্টুডেন্টস। এবার নেক্সট কোশ্চেন, মাই ফ্রেন্ডস গেভ মি এ স্টোরি বুক। দেখো এখানে ডবল অবজেক্ট আছে। মাই ফ্রেন্ড হলো সাবজেক্ট, গেভ হলো ভার্ব, মি একটি অবজেক্ট, এ স্টোরি বুক আর একটি অবজেক্ট। যে কোনো একটি অবজেক্টকে আগে ধরে আমরা কিন্তু আনসার লিখতে পারি। আমরা যদি মিকে ধরি, আই থাকলে যেমন মি হয়, আবার মি থাকলে আই হয়। তাহলে দেখো আই, দুটি নিয়মই শেখাবো। গিভের পাস্ট টেন্স মানে সেকেন্ড ফর্ম, গিভ, গেভ, গিভেন, সেকেন্ড ফর্ম থাকলে হয় ওয়াজ অথবা ওয়ার। আয়ের পরে কিন্তু ওয়াজ বসে, আই ওয়াজ। গিভের ভিতরি হলো গিভেন, আই ওয়াজ গিভেন, আমাকে দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? এ স্টোরি বুক। কে দিয়েছিল? বাই মাই ফ্রেন্ড। তাহলে কি হলো? আই ওয়াজ গিভেন, আমাকে দেওয়া হয়েছিল এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। দেখো এটি আরেকভাবে করতে পারি। তোমরা যদি এইভাবে লেখো তাতেও কোনো অসুবিধা নেই। এ স্টোরি বুক, এটিকে আগে ধরে একটি স্টোরি বুক, এখানে গেভ V2 আছে, তাহলে একটির ক্ষেত্রে ওয়াজ হয়, এ স্টোরি বুক ওয়াজ। গিভের ভিতরি হলো গিভেন, এইখানে লিখতে হবে টু মি। মির আগে কিন্তু টু মি লিখবে, আমাকে দেওয়া হয়েছিল বাই কার দ্বারা? মাই ফ্রেন্ড। এই দুটির মধ্যে যে কোনো একটি তোমরা লিখতে পারো এক্সামে। এইবার দেখো কোশ্চেন মার্কে ক্যান আগে আছে, ইউ সাবজেক্ট, ডু ভার্ব, দিস এক্সারসাইজ এটি অবজেক্ট। কোশ্চেন মার্ক থাকলে আগে হেল্পিং ভার্বটাকে আমাদেরকে লিখে নিতে হবে। তাহলে ক্যান রয়েছে, ক্যান থাকলে আমাদের লিখতে হয় ক্যান বি, উইল থাকলে উইল বি, মাস্ট থাকলে মাস্ট বি, শুড থাকলে শুড বি, কুড থাকলে কুড বি। তাহলে ক্যান রয়েছে, কোশ্চেন মার্কে করব, তাহলে আগে আমরা ক্যান লিখলাম। যদি এখানে কুড থাকতো আমরা আগে কুড লিখতাম, উইল থাকলে আগে উইল লিখে নিতাম। সবগুলির ক্ষেত্রেই কিন্তু রুলসটি একই। এইবার আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, যেটা আমরা করে থাকি। জাস্ট কোশ্চেন মার্কের জন্য আমরা হেল্পিং ভার্বটাকে আগে লিখেছি, ক্যান। দিস এক্সারসাইজ, EXERCISE, এক্সারসাইজ। ক্যানের সাথে বি বসে, সেই বিটি বসালাম। ক্যান দিস এক্সারসাইজ বি। এবার ডু, তার থার্ড ফর্ম লিখব ডান। ইউ থাকলে বাই ইউ। এইবার এই কোশ্চেন মার্ক জন্য দিতে তোমার ভুল না হয়, কোশ্চেন মার্কটি যদি না দাও তাহলে কিন্তু মার্কস কেটে নেবে। তাহলে হলো ক্যান দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ। ক্যানের জায়গায় ক্যান লিখেছি, যদি এখানে উইল ইউ ডু দিস এক্সারসাইজ হতো উইল, উইলের জায়গায় হতো দিস এক্সারসাইজ বি, বির জায়গায় হতো, যেহেতু উইলের সাথে বি বসে ডান বাই ইউ। যদি এখানে শুড থাকতো তাহলে আমরা শুডের নিচে শুডই লিখতাম, দিস এক্সারসাইজ বি ডান বাই ইউ। শুড থাকুক, উড থাকুক, কুড থাকুক, ক্যান থাকুক, মে থাকুক, সবগুলির ক্ষেত্রেই কিন্তু আনসার একই রকম হবে। কোশ্চেন মার্কের ক্ষেত্রে সবগুলিতে কিন্তু বি বসে এই মোডাল ভার্বের পরে। এবার আরও একটি নতুন রুলস দেখব, প্লিজ।
যদি সেন্টেন্সে প্লিজ লেখা থাকে তাহলে তোমরা ঠিক প্লিজের নিচে লিখবে ইউ আর রিকোয়েস্টেড টু। প্লিজের জায়গায় লিখবে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে যা থাকবে বসিয়ে দেবে, লেখা রয়েছে পোস্ট দ্য লেটার। তাহলে হলো ইউ আর রিকোয়েস্টেড টু পোস্ট দ্য লেটার। তাহলে তোমাদের কি মুখস্থ রাখতে হবে? প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু বসবে। দেখো পরের কোশ্চেন, এবার পারফেক্ট টেন্স দেখে নেব। শি হ্যাড রিড দ্য স্টোরি। তাহলে এখানে শি আমরা জানি সাবজেক্ট, ভার্ব হলো হ্যাড রিড আর অবজেক্ট হলো দ্য স্টোরি। তাহলে আমরা কোনটা আগে লিখব? দ্য স্টোরি আগে লিখলাম। হ্যাড থাকলে হয় হ্যাড বিন, হ্যাজ হ্যাভ হ্যাড এর পরে বি ডবল ই এন বিন বসে। তাহলে হ্যাড আছে, আমরা লিখলাম হ্যাড বিন। রিডের V3 ফর্ম কিন্তু একই হয়, রিড রিড রিড, ওটি আমরা লিখব READ রিড। শি থাকলে হয় বাই HER হার। পরেরটি দেখব লক দ্য ডোর। দেখো লক এটি ভার্ব আর দ্য ডোর অবজেক্ট, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। যখন সাবজেক্ট থাকবে না তখন আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জটি করব। সবার প্রথমে লিখবে লেট, তারপরে আমরা জানি অবজেক্ট বসাতে হয় দ্য ডোর, লেটের সাথে বসে বি, লেট দ্য ডোর বি। এবার যেটি ভার্ব থাকবে তার থার্ড ফর্ম লকড, LOCKED। তাহলে কি বললাম? যখন সামনে সাবজেক্ট থাকবে না লেট বসাবে, তারপরে অবজেক্ট বসাবে, তারপরে বি বসাবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম লিখবে। এবার দেখো পরের কোশ্চেন, ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স। যখন দেখবে শুরুতে ডোন্ট আছে তখন তোমাদেরকে একটি সূত্র শিখিয়ে দিচ্ছি, প্লিজের মতো মনে রেখে দিতে হবে সূত্রটি। ইউ আর টোল্ড এটি বসাবে, ইউ আর টোল্ড। ডোন্টের জন্য হবে নট টু। তাহলে কি মুখস্থ রাখতে হবে? ডোন্টের জায়গায় আমরা কি লিখব? লিখব ইউ আর টোল্ড নট টু। এই সূত্রটি জাস্ট বসিয়ে দেব, তারপরে যা থাকবে আমরা কিন্তু তাই লিখব। লেখা রয়েছে প্লাক ফ্লাওয়ার, আমরা সেটাই লিখলাম। তাহলে কি হলো? ইউ আর টোল্ড তোমাকে বলা হচ্ছে নট টু প্লাক ফ্লাওয়ার, ফুল না তুলতে। আর আরও একটি রয়েছে, এবার প্যাসিভ ভয়েস দিয়ে আছে, আমাদেরকে অ্যাক্টিভে ফিরতে হবে। লেখা রয়েছে ইট ইজ নোন টু অল। ইট ইজ, তাহলে আমাদের কি লিখতে হবে? এই অল এটিকে আমাদের সাবজেক্ট বানাতে হবে অল। এইবার যখনই দেখবে ইজ বা আর আছে জানবে যে ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হবে। নোন এর ফার্স্ট ফর্ম হলো নো, অল নো, সবাই জানে। এইবার সাবজেক্টটাকে অবজেক্ট বানালাম ইট, অল নো ইট, সবাই এটা জানে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জের ক্লাস। কে কে বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। এবং যে ক্লাসগুলি তোমাদেরকে দেওয়া হয়ে গিয়েছে আমি এই ক্লাসের ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা পরপর ক্লাসগুলি যেগুলিতে ভিউ লেখা আছে থাম্বনেলে সেই ক্লাসগুলি তোমরা দেখো। তাহলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমরা এক্সামে সঠিক করে আসতে পারবে। তাছাড়াও কিন্তু তোমাদের কমিউনিকেশনের উপর থেকে কোশ্চেন আসবে, ইমেল রাইটিং রয়েছে, ইমেল রাইটিংয়েরও ক্লাস দেওয়া রয়েছে, সেই ক্লাসটিও দেখো। 5 মার্কসের কোশ্চেন আসবে, সেইগুলির জন্য ক্লাস দেওয়া হচ্ছে, সেগুলিও দেখতে থাকো। তাহলে প্রতিটি কোশ্চেনের সঠিক আনসার তোমরা দিয়ে আসতে পারবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।